কাজী হায়াত আমাকে কিন্তু ভয় পেত, রাজ্জাক সাহেব আরো বেশি ভয় পেত। এমনও দিন গেছে যে আমি একদিনে 3 সেটে কাজ করেছি। এখানে এই চরিত্রের জন্য ডলি জোহরকে লাগবে, এই যে অনিবার্য হয়ে ওঠা, সেই গল্পটা একটু শুনি। ওটা অনেক সময় হয় বাবা, যেমন আমি বলি, যেমন ধরো যখন যে শিল্পীর ডিমান্ড থাকে, দর্শক ডিমান্ডটা থাকে, তখন তারা তার উপর একটু ঝাঁপিয়ে পড়ে যে আমি একে দিয়েই করাবো। তো তখন হয় কি, একটা শিল্পীর উপর আসলে একটা প্রেশার হয়ে যায়, কারণ এতগুলো কাজ একসঙ্গে করতে গেলে ওই মনোযোগ দেওয়া যায় না। কোয়ালিটির ব্যাপার, কোয়ালিটির ব্যাপার থাকে, কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে বাট কোয়ালিটি হচ্ছে না। যেমন আমি বলি, এমনও দিন গেছে যে আমি একদিনে 3 সেটে কাজ করেছি। কাপড় রেডি থাকতো, আমার ড্রেসম্যান কাপড় রেডি রাখতো যে ভাবি আসলে বা উনি আসলে পরে এটা পরবে, আমি আরেক সেটে যে ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে, আমার শট শেষ আর আমার যে কি ডিস্টার্ব হতো, এই জন্য তো অনেক কষ্ট করেছেন, ওই যে মনোযোগ দিতে পারতাম না, বিরক্ত লাগতো। আর আমার তো একটা বাজে অভ্যেস ছিল, নাটক থেকে সিনেমা করতে গেছি আমি, কাজে প্রম্পট শুনে পাশ থেকে ডায়লগ বলাটা আরেকটা ডিস্টার্ব ছিল। তো আমি ওই মুখস্থ বা কয়েকবার পড়ে নিয়ে বলার চেষ্টা করতাম, কিন্তু ফিল্ম ওরা যেটা চাইতো খুব স্পিডে ডায়লগ বলো, স্পিডে এগোও, কারণ হলো দর্শকটাকে বিরক্ত হয়ে যায় হলে, মানে ধরো যারা তারা ওই স্লো ডায়লগটাকে পছন্দ করে না, ওনার ফাস্ট ডায়লগ চাইতো আমাদের কাছ থেকে। এখন আমি যখন মুখস্থ বলতে যাব, তখন তো আমার তো একটু গ্যাপ থাকবেই, আর যদি প্রম্পট বলে পাশ থেকে বলে সবাই এবার বলেই যাচ্ছে, কিন্তু ওটা কোনো মডুলেশন থাকে না, না আবেগ থাকে না, মডুলেশন থাকে না। আমি যখন ডাবিং এ যাব, তখন মিলাতে যে হাঁপিয়ে যেতাম, আল্লাহ কি বলছে এখন তো মিলাতে পারছি না, অস্থির লাগতো তখন। মানে সেখানেও কিন্তু একটা বড় ডেডিকেশন। অবশ্যই, তখন আমি বিরক্ত হয়ে তোকে বলতাম, দেখ বারবার বললেন না তো, আমাকে অভিনয় করতে দেন, না তো আপনি করেন। তখন না ওরা ভয় পেত, আমাকে ভয় পেত, কিন্তু কাজী হায়াত আমাকে কিন্তু ভয় পেত। কাজী হায়াত যদি কখনো বলতো, আপনি আমাকে কেন নিয়েছেন, আমাকে নিয়ে তো ভালো করার জন্য তো, বা ডলিকে দিয়ে এটা হবেই তো, তাহলে আমার উপর ছাড়েন না একটু, আপনি ডিরেক্টর, আপনার মানি আমি, আপনি ডিরেক্টর, আপনি কি বলবেন বলেন, বলে ছেড়ে দেন, বাকিটা আমাকে করতে দেন। এই যে ভয় পেত। রাজ্জাক সাহেব আরো বেশি ভয় পেত। রাজ্জাক সাহেব বলতো কি, এই পাগলিকে খেপাও না, ওরে বলে বুঝায় ছেড়ে দাও, ও ঠিকই ওর মতো করে নেবে। কিন্তু ওনার সাথে আপনার যে কেমিস্ট্রি, অবাক লাগে। আমি কেমন বয়স্ক একজন মানুষ, তার সাথে যে কিভাবে আমি ম্যানেজ করে কাজ করেছি, এখন আমি চিন্তা করি, মা, এটা তো অনেক বড় সাফল্য, বিরাট অবাক লাগে আমার কাছে, যে আমি এখন ভাবি আর কি। কিন্তু তখন কিন্তু কো-আর্টিস্টই মনে হতো, উনি যে এত সিনিয়র একজন আর্টিস্ট, এত বড় স্টার, উনি তো ফিল্মে এক সময় একটা স্টার, একজন হিরো, তার সাথে আমি যখন কাজ করতে গেলাম, তখন আমার কাছে মনেই হতো না যে রাজ্জাক সাহেবের সাথে কাজ করছি। খোদার কসম, এটা বলা উচিত না, এটা বেশি অহংকার হয়ে যায়। সেটা হচ্ছে আপনি যেভাবে আপন করতে পারেন সবাইকে, এইটা এই যে ক্যারিজম্যাটিক বলে না, যে সামথিং ক্যারিজম্যাটিক, সেটা কিন্তু আপনার আছে।